Describe occurrence, texture and structure of igneous rocks. আগ্নেয় শিলা পৃথিবীর ভূত্বকে গলিত লাভা বা ম্যাগমা শীতল হয়ে গঠিত হয়। Igneous rocks are formed in the earth crust by the cooling of molten lava or magma. এগুলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলা হিসেবে পরিচিত। They are known as the oldest rocks of the earth. আগ্নেয় শিলা দুই ধরনের স্থানে পাওয়া যায়। Igneous rocks occur in two types of places. প্রথমত, ভূগর্ভে গভীরে শীতল হয়ে অন্তঃস্থল শিলা intrusive rocks গঠন করে। Firstly, when cooled deep underground, they form intrusive rocks. দ্বিতীয়ত, পৃথিবীর পৃষ্ঠে লাভা দ্রুত শীতল হয়ে বহিঃস্থল শিলা extrusive rocks গঠন করে। Secondly, when lava cools rapidly on the earth's surface, it forms extrusive rocks. অন্তঃস্থল শিলা সাধারণত বড় দানাদার হয়। Intrusive rocks are usually coarse grained. বহিঃস্থল শিলা সাধারণত সূক্ষ্ম দানাদার হয়। Extrusive rocks are generally fine grained. আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসাল্ট, অবসিডিয়ান, পেগমাটাইট ইত্যাদি। Example of igneous rocks include granite, basalt, obsidian and pegmatite. আগ্নেয় শিলার টেক্সচার বলতে খনিজ দানার আকার, বিন্যাস ও সম্পর্ককে বোঝায়। The texture of igneous rocks refers to the size, arrangement and relationship of mineral grains. এটি শীতলকরণের হার দ্বারা নির্ধারিত হয়। It is determined by the rate of cooling. ধীরে শীতল হলে বড় দানা তৈরি হয়। When cooled slowly, large grains form. দ্রুত শীতল হলে সূক্ষ্ম দানা তৈরি হয়। When cooled rapidly, fine grains form. কখনো কখনো খুব দ্রুত শীতল হলে কাচের মতো টেক্সচার তৈরি হয়। Sometimes, when cooled very rapidly, a glassy texture forms. টেক্সচারের একটি ধরন হলো গ্রানুলার টেক্সচার। One type of texture is granular texture. এতে খনিজ দানা প্রায় সমান আকারের হয়। In this, mineral grains are nearly equal in size. আরেকটি হলো porphyritic texture. Another is porphyritic texture. এতে বড় বড় দানা ছোট দানার মধ্যে ছড়িয়ে থাকে। In this, large grains are scattered within smaller ones. গ্লেসি টেক্সচারতে দানা তৈরি হয় না। In glassy texture, no grains form. Obsidian এই টেক্সচারের উদাহরণ। Obsidian is an example of this texture. ভেসিকুলার টেক্সচারতে ছোট ছোট ছিদ্র বা ফোঁটা থাকে। In vesicular texture, there are small holes or bubbles. এটি গ্যাস বের হয়ে গেলে তৈরি হয়। It forms when gases escape. পিউমিস ও স্কোরিয়ায় এটি দেখা যায়। This is seen in pumice and scoria. এখন আসে আগ্নেয় শিলার স্ট্রাকচার এর দিকে। Now let us come to structure of igneous rocks. স্ট্রাকচার বলতে শিলার বৃহদাকার বিন্যাস বোঝায়। Structure refers to the large scale arrangement of the rock. একটি সাধারণ গঠন হলো কলামানার স্ট্রাকচার। A common structure is columnar structure. এতে শিলা স্তম্ভাকার ধারণ করে। In this, the rock takes a columnar form. বাসাল্টে এটি বিশেষভাবে দেখা যায়। It is especially observed in basalt. ব্যান্ডেড স্ট্রাকচারতে খনিজ স্তর আকারে সাজানো থাকে। In banded structure, minerals are arranged in layers.
গ্রানাইটে এটি মাঝে মাঝে দেখা যায়। দিস ইজ সামটাইমস সিন ইন গ্রানাইট। ফ্রাগমেন্টাল স্ট্রাকচার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়। ফ্রাগমেন্টাল স্ট্রাকচার ইজ প্রডিউসড বাই ভলকানিক ইরাপশনস। এতে ছাই, লাভা ও খণ্ডিত শিলা একত্রিত হয়। ইন দিস অ্যাশ, লাভা অ্যান্ড রক ফ্র্যাগমেন্টস আর কম্বাইন্ড। অ্যাফানিটিক স্ট্রাকচারতে সূক্ষ্ম দানা থাকে। ইন অ্যাফানিটিক স্ট্রাকচার গ্রেইনস আর ফাইন। ফ্যানেরেটিক স্ট্রাকচারতে দানাগুলো বড় হয়। ইন ফ্যানেরেটিক স্ট্রাকচার দ্য গ্রেইনস আর লার্জ। আগ্নেয় শিলার টেক্সচার ও স্ট্রাকচার তাদের উৎপত্তির প্রমাণ বহন করে। দ্য টেক্সচার অ্যান্ড স্ট্রাকচার অফ ইগনিয়াস রক্স দেয়ার এভিডেন্স অফ দেয়ার অরিজিন। এগুলো থেকে শীতলকরণের গতি বোঝা যায়। ফ্রম দিস দ্য রেট অফ কুলিং ক্যান বি আন্ডারস্টুড। এছাড়াও খনিজের আকার ও প্রকার জানা যায়। Also the size and type of minerals can be known. ভূতত্ত্ববিদরা শিলার টেক্সচার ও স্ট্রাকচার দেখে সঠিকভাবে শিলার শ্রেণীবিন্যাস করেন। Geologists classify rocks correctly by observing their texture and structure. এটি ভূপৃষ্ঠ ও ভূগর্ভের কার্যকলাপ বুঝতেও সাহায্য করে। It also helps to understand সারফেস অ্যান্ড সাবসারফেস অ্যাক্টিভিটিস। তাই আগ্নেয় শিলার অবস্থান, টেক্সচার ও স্ট্রাকচার সবই সমান গুরুত্বপূর্ণ। Therefore, the occurrence, texture and structure of igneous rocks are equally important. এগুলো মিলিয়ে আমরা আগ্নেয় শিলার প্রকৃত পরিচয় জানতে পারি। Together, this help us to know the true identity of igneous rocks.